তো বন্ধুরা, এই যে ব্রজবিনোদ ধাম বা আঁকড়া বাবাজির মন্দিরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কোথা থেকে কি মালপত্র আসে বলা যায় না, কোথা থেকে কুমড়ার গাড়ি, কোথার গাড়ি চালের গাড়ি, এই গাড়ি সেই গাড়ি, তেল। ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ব্রজবিনোদ ধাম বা আঁকড়া বাবাজির আশ্রম। তো এই আঁকড়া বাবাজির আশ্রম কিন্তু নতুন রূপে নবরূপে নির্মিত হচ্ছে। প্রায় 1 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করে এই মন্দিরটা নতুন ভাবে তৈরি করা হচ্ছে। এই যে এই সমস্ত জায়গাগুলো দেখছেন, এই সবগুলোই কিন্তু বাবার ভক্তদের দান। প্রায় 17 বিঘা জমি পুরোটাই কিন্তু বাবার নামেই করে দিয়েছেন বাবার ভক্তরা। এই যে এই সমস্ত যে জায়গাগুলো দেখছেন, এই পুরো এরিয়াতে 5 বছর ছাড়া কিন্তু অষ্টম প্রহর করা হয়। আর বিভিন্ন জেলা থেকে মানুষেরা কিন্তু প্রসাদ পাওয়ার জন্য আসে। প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ এখানে প্রসাদ পাওয়ার জন্য এসে থাকেন। আর এই পুরো এরিয়াতে কিন্তু খুব বড় প্যান্ডেল করা হয়। আর এটা হলো আঁকড়া বাবার যে আশ্রমের পুরানো নাট মন্দির, যেটাও কিন্তু এখন নতুনভাবে তৈরি করা হবে। দেখুন, এখানে কিন্তু অনেকগুলো মালপত্র আর অনেকগুলো রড পড়ে রয়েছে। আর প্রায় 6 মাসে কিন্তু অনেকটা পরিমাণেই কাজ এগিয়েছে। তো এটা হলো আঁকড়া বাবাজির নবনির্মিত মন্দিরের স্ট্রাকচার। এই আঁকড়া বাবাজির আশ্রমে যখন অষ্টম প্রহর হয় তখন কিন্তু ভক্তরা যা দান করেন, কে পাঠিয়েছে, কোথা থেকেই বা এসেছে, কারোরই কিন্তু জানা থাকে না। কোথা থেকে কি মালপত্র আসে বলা যায় না, কোথা থেকে কুমড়ার গাড়ি, কোথার গাড়ি চালের গাড়ি, এই গাড়ি সেই গাড়ি, তেল তেল করে সবকিছু, অনেক কিছু আছে, সবজি টবজি করে সব, ঠিক আছে, রান্নার মালপত্র সব, কে নুনের গাড়ি, কে কে শালপাতার গাড়ি। শ্রী শ্রী ব্রজবিনোদ জিউ মন্দির বা আঁকড়া বাবাজির মন্দিরের এটা হলো একটি অফিস। এখানে কিন্তু অনেকেই মুক্ত হস্তে দান করেন। এই নির্মাণ কার্যের জন্য অনেকেই ডোনেশন দিয়ে থাকেন। আপনারাও চাইলে কিন্তু ডোনেশন দিতে পারেন। বর্তমানে কিন্তু এই মন্দিরে এখন প্রতিদিন পুরোহিত আসেন আর প্রতিদিনই কিন্তু পুজো করেন। এই মন্দিরের নাম হলো শ্রী শ্রী ব্রজবিনোদ জিউ মন্দির বা আঁকড়া বাবাজির আশ্রম। এই আশ্রমের ভেতরে রয়েছে অনেকগুলো গোপাল ঠাকুর। গোপাল ঠাকুর সব ভক্তরা, মেয়েরা, মায়েরা দিয়ে গেছে, ঠিক আছে। ঠাকুরের মোটামুটি যার যে মান্যত করছে, ছেলে মেয়ে হচ্ছে, এগুলো সব দিয়ে গেছে, ঠিক আছে। এখনো 50-60 খানা আছে আমার কাছে। বর্তমানে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে নিচেই রয়েছে ব্রজবিনোদ জিউ মন্দির বা আঁকড়া বাবার আশ্রম। যখনই কোনো ভক্তরা এই রাস্তা দিয়ে যায় তখন কিন্তু একবার হলেও গাড়ি থেকে বা সাইকেল থেকে নেমে আঁকড়া বাবার আশ্রমে প্রণাম করে তারপর যান। বর্তমানে কিন্তু ভক্তদেরই দানে এই আঁকড়া বাবার আশ্রমে এই নতুন মন্দির নির্মাণ করা চলছে। প্রায় 1 কোটি টাকারও বেশি পরিমাণে অর্থ ব্যয় করে তৈরি করা চলছে এই মন্দির। আমার দাদুর স্মৃতি, ঠিক আছে। দাদু পুজো করেছে, আমার বাবা করেছে, আমি 50 বছর করছি, ঠিক আছে। ঠাকুরের নাম শ্রী ব্রজবিনোদ মহারাজ, ঠিক আছে। তিনি এখানেই ছিলেন, মৃত্যু অবস্থা তার সমাধি মন্দির আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই হলো সেই নবনির্মিত নতুন মন্দির। চলুন মন্দিরের ভেতরে গিয়ে দেখি মূল মন্দির কোনটা আর কতটা কি কাজ চলছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। 1.5 কোটি 2 কোটি টাকা খরচা হবে, কাজ চলছে, ছাদ ঢালা হবে, মন্দির সঙ্গ করে। দুটো মন্দির আছে, তার মাঝখানে একটা কৃষ্ণ মন্দির হয়েছে, কৃষ্ণ ঠাকুর থাকবে সিংহাসন করে শ্বেত পাথরে। তারপরে আমাদের ঠাকুর আছে অনেক, সেগুলোও থাকবে, ঠিক আছে। আর আঁকড়া বাবার যে মূল মন্দির সেটা হলো এই যে এটা, এর পাশে আরো একটা রয়েছে। এই মন্দিরের গেটটা বন্ধ রয়েছে। এই দুটো হলো মূল মন্দির। তারপরে ভক্ত সমাগম এই থাকে, থেকেই থাকে। প্রভুর কৃপা প্রভুই জানে, ঠিক আছে। 200 কুইন্টাল নাকি অন্য ভোগ রান্না হয়েছিল, দান করে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভক্ত এখানে টাকা পয়সা সব দান করে। তো পুজো দিতে সেদিনে হয়তো রবিবার দিনে একজন 10,000 টাকা দিয়ে গেল, ঠিক। অনেকেই দেয়, ঠিক আছে। কে 1 লাখ দিচ্ছে, কে 50,000 দিচ্ছে, কে 2 লাখ দিচ্ছে, ঠিক আছে। কে কি দেয় বলা যাবে না, ঠিক আছে। তেলের টিন এসে 500-600 টিন তেল হয়, ঠিক আছে। কে পাঠিয়েছে এটা কেউই জানে না। না, নাম নেই। ওই 10ম পরে দুদিন দেরি আছে। একদিন 5পুরা থেকে 2 দিন এসে এক ভদ্র মিলে আছে 15 টিন তেল দিয়ে চলে গেল। 15 টিন আগের 8ম পরে, ঠিক আছে। সেটা বোধহয় 23 সালে মনে আছে, ঠিক আছে। সবজি, চাল, ডাল, নুন, তেল, ঝাল, মশলা কে কি দেয় বলা যাবে না, ঠিক আছে। কে নুনের গাড়ি, কে শালপাতার গাড়ি, ঠিক আছে। এই সময় দেয় কে 2 বস্তা চাল, কে 1 বস্তা জিরা, এটা সেটা সব, ঠিক আছে। নাম জানো না 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 না, একজন ভদ্রলোক 8ম পরে তোমার ওই সামাটে বাড়ি, সে 2 কুইন্টাল না কত চালের না 4 কুইন্টাল চালের ক্ষীর প্রসাদ খাইছিল একা। প্রায় 1 কোটি টাকারও বেশি খরচা করে তৈরি করা চলছে ব্রজবিনোদ ঠাকুরের এই নতুন মন্দির। খুবই অসাধারণ কিন্তু হতে চলেছে এই মন্দির। কতদিন লাগবে তৈরি হতে? মন্দিরে 2 বছর সময় লাগবে। তৈরি হয়েছে কতদিন ধরে? 6 মাস হয়েছে। আচ্ছা,
এই সবে 6 মাস হয়েছে, কিন্তু 6 মাসেই অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে এই মন্দির। এই জায়গার মাহাত্ম্য সম্পর্কে তো বলার তেমন কিছুই নেই, প্রত্যেকেরই জানা এই ব্রজবিনোদ ধাম বা আঁকড়া বাবাজির মন্দির সম্পর্কে। এছাড়াও এই মন্দিরে আরো অনেক সব অলৌকিক ঘটনা রয়েছে। ঠিক আছে, বহুদিন আগে সে কি হয়েছিল, সে মহারাজ ভোগ রান্না করে মাটিতে রেখে কত শিষ্য ভ্রমণ করতে গেলেন, ঠিক আছে, ঘুরতে গেলেন, এসে এখানে গরম তুলে খাইছে। তোমার মা আমার আমার যেরকম রান্না, আমার মা যে রান্না করে সেরকম বলে বলে তোর প্রসাদ খাওয়াবো, প্রসাদ কথা বলে চাল বস প্রসাদ খাওয়াবো, মাটির ভিতর থেকে তুলে প্রসাদ খাইছিল মহারাজ, সেই বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই বাড়ি থেকে ঘুরে এসে মাটির ভিতরে রান্না করে রেখে গেলে, এটা বাস্তব সত্য, মিথ্যা নয়, ঠিক আছে। 5 বছর ছাড়া 7 বার হয়েছে, 7 বার অষ্টমপর হয়েছে। 98 সাল, 3 সাল, 8 সাল, 13 সাল, 18 সাল, 23 সাল, 28-এ লকডাউন ছিল, 29 সালে হয়েছে। 7 বার হয়েছে, ঠিক আছে, 7 বার আমি আছি আমার থেকে প্রথম দিকে। তো বন্ধুরা, এই যে ব্রজবিনোদ ধাম বা আঁকড়া বাবাজির মন্দিরের যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা হলো এই মন্দিরের মূল স্ট্রাকচার, পুরো এই মন্দিরটা কিন্তু এই রকমের হতে চলেছে। তো আপনারা কি তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথাকার মিস্ত্রি? আমরা মিস্ত্রি, আমাদের নন্দকুমার থানা, আমাদের পূর্ব মেদিনীপুর বাড়ি। আর আমাদের বাড়ি হচ্ছে পোপার একবারকে 11 নম্বর অঞ্চল, আমাদের পূর্ব মেদিনীপুর, ওখানে আমাদের বাড়ি। নিমতড়ি হয়ে ঢুকে যেতে হবে, আচ্ছা আচ্ছা। ময়নার লাই। এই নাম আমার সুরজিৎ বর্মন। আপনারা কি মন্দির ছাড়াও আরো অনেক কিছু বানান? না, শুধুই আমাদের মন্দিরের কাজ হয়। এই যে সামনে আপনার রাজনগর, ওখানে আমরা মন্দির বানিয়ে এসেছি। এই যে বেলতলা, আচ্ছা, রাজনগরে সেই ঢোল কালী মন্দির, ঢোল কালী মন্দির ওখানে। আর এই বেলতলা যেটা স্ট্যান্ডে, যে একদম বাজারের উপরে শিব দুর্গা যে মন্দিরটা হচ্ছে, ওটাতেও আমার হাতের কাজ চলছে ওখানে। মানে আপনারা শুধু মন্দির বানান, তাই তো? হ্যাঁ। আর এই যে বাসুদেবপুর মলিঘাটি আছে, ওখানেও আমার হাতের কাজ আছে, ওখানেও কাজ চলছে। চোখের সামনে যখন দেখবেন তখন কিন্তু আরো দারুণ লাগবে। আর কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ, প্রায় 2 বছরের কাছাকাছি লেগে যাবে। আচ্ছা, এখনো পর্যন্ত 6 মাস হয়েছে, তাই তো? 6 মাস কাজ হয়েছে। প্রায় 100 ফুটের মতো উচ্চতা সম্পন্ন এই আঁকড়া বাবাজির মন্দির এখানে নির্মাণ করা চলছে। রডের যে খাঁচাগুলো হয়, সেগুলো দেখেই বুঝতে পারছেন যে মন্দিরটাতে কত পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছে। এগুলো সামান্য পরিমাণে রড, আরো কিন্তু দ্বিগুণ রড এর থেকে ব্যয় করা হবে এই মন্দিরটার জন্য। আর কিছুটা সামনে যদি গিয়ে দেখি, এখানে কিন্তু দেখতে পাবো প্রচুর পরিমাণে মোটা রড দিয়ে কিন্তু কাজ চলছে। এগুলো দেখছেন, এই সমস্ত জায়গাগুলোই কিন্তু বাবার নামেই রয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু পুরো 17 বিঘা জমি পুরোটাই বাবার নামেই। 120টি উনুনে কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হয়। এই সমাধি মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো শ্রী শ্রী ব্রজবিনোদ বাবা বা আঁকড়া বাবাজির শিষ্যগণ। আপনারা যদি আঁকড়া বাবার আশ্রমে আসতে চান, এখানে আসবেন কিভাবে? দেখুন, এখানে আসার কিন্তু অনেক রাস্তা রয়েছে। সরাসরি কিন্তু আপনারা এখানে আসতে পারেন। ঘাটাল পাঁশকুড়া বাস ধরে সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে বকুলতলা, সেখান থেকে চলে আসতে হবে রাজনগর, আর রাজনগর থেকে সামান্য একটু এগিয়ে এলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই ব্রজবিনোদ ধাম বা আঁকড়া বাবাজির আশ্রমে।